সম্ভবত 28 তারিখে, এই মাসের 28 তারিখেই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ পাবে। তার আগেই দেখলাম আপনার এলাকায়, আপনার বসিরহাট উত্তর বিধানসভায় চুনকামের কাজ শুরু হয়ে গিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এসআইআর ফর্ম যেটা ফাইনাল লিস্ট, ওটা মনে হয় এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে, ওটা খুব সম্ভবত আবার সম্ভব না, ডেট চেঞ্জ হতে পারে। আর দেয়াল চুন করার বিষয়টা হলো বসিরহাট উত্তর আইএসএফের একটা শক্ত ঘাঁটি। এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একমাত্র লড়াই করার কোনো রাজনৈতিক দল যদি থেকে থাকে সেটা হলো আইএসএফ। কারণ হলো এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই, কংগ্রেস দেখা যায় না, বামফ্রন্ট সারা বছর মাঠে থাকে না। একমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফের ছেলেরা, আইএসএফের কর্মীরা, আইএসএফের নেতা নেতৃত্ব যারা আছে, তারাই সারা বছর তৃণমূলের বিরুদ্ধে সমস্ত রকমভাবে কর্মসূচি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই জন্য আইএসএফের পক্ষ থেকে এখানে দেয়াল চুন করা চলছে, দেয়াল লেখা চলছে, শুধুমাত্র প্রার্থীর নামটা বাদ থেকে সমস্ত কাজ এগিয়ে রাখা হচ্ছে। কারণ হলো এখানে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফই লড়াই করবে। জোট যেখানে হবে ফাইনাল অনেকটা ধরে নিয়েছে, বা বাংলার প্রতিকৃতি সেরকমই যাচ্ছে। কংগ্রেস ইতিমধ্যেই জোট থেকে বাইরে, আইএসএফ এবং সিপিএম জোট হচ্ছে, এটা ফাইনাল ধরে নিয়ে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কোনো রকমের কেটা কটা সিট নিচ্ছে এ বিষয়ে এখনও আলোচনা চলছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা সংবাদ, আইএসএফ 50টা দাবি করেছিল, সেখানে 44টা এসছে, এবং সিপিএম সর্বশেষ খবর পাওয়া অবধি 34টা পর্যন্ত উঠেছে। কি বলবেন এই ব্যাপারে? না, এটা তো বিষয় হলো, এটা আভ্যন্তরীণ বিষয়। এখনো পর্যন্ত আমাদের পার্টিগতভাবে এরকম কোনো রিপোর্ট অফিসিয়ালি আমরা পাইনি। আমরা আশা করছি, যেহেতু আমরাও চাইছি আইএসএফ এর পক্ষ থেকে যে জোটটা সুস্থভাবে হোক। কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ এটা বিরোধী শক্তি চাইছে, তৃণমূল কংগ্রেসের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে পশ্চিমবাংলায়। সেই জন্য আমরা বিকল্প শক্তি হিসেবে আমরা চাইছিলাম, 2 মাস আগে আমরা বামফ্রন্টকে চিঠি করেছিলাম। বিশেষ করে আমাদের 21শে জানুয়ারির আগে আমরা চাইছিলাম যে 21শে জানুয়ারি আমরা একটা ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু বিভিন্ন রকমভাবে এই সিট দলাদলি নিয়ে এখনো পর্যন্ত বিষয়টা অনেকটা সময় খেয়ে গিয়েছে। আমি বলবো জোট সঙ্গী যারা আছেন, বিশেষ করে আপনার এই সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধান যদি করতে পারে, তাহলে সাধারণ মানুষ একটা অক্সিজেন পাবে। তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, শুধুমাত্র বিরোধী একটা শক্তি প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। সেটা আইএসএফ এবং বামফ্রন্টের যে জোটটা হওয়ার যে প্রস্তুতি দুই দলের পক্ষ থেকে, দুই দলের নেতৃত্বরা যেভাবে নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা ঘোষণা করা হয়, কে কোথায় লড়ছে, কার কটা সিট দেওয়া হচ্ছে, এটা ঘোষণা করা হলে মানুষ আশ্বস্ত হবে, মানুষের লড়াই করার অক্সিজেন পাবে, এবং তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিদায় ঘটটা বাজিয়ে দেবে। 2021 সালে যে ভোট হয়েছিল, সেই ভোটে দেখা যাচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইএসএফ এর পক্ষ থেকে, প্রতিদ্বন্দ্বী করেছিল মূল শাসক দলের বিরুদ্ধে। এবারে 21শে জানুয়ারি আইএসএফ এর ব্যাপক লোক হয়েছে শহীদ মিনারে। তার জন্যে কিভাবে দেখছেন, এই কেন্দ্র থেকে কি আইএসএফ এর প্রার্থী জেতানো সম্ভব হবে? বসিরহাট উত্তর তো একমাত্র তৃণমূলের বিরুদ্ধে জেতার একমাত্র রাজনৈতিক দল হলো আইএসএফ। আর বর্তমান যে সিচুয়েশন, পশ্চিমবাংলা সরকার যেভাবে সাধারণ মানুষকে হয়রানির থেকে শুরু করে, বিশেষ করে এসআইআর এর নামে মুসলিম সম্প্রদায়কে যেভাবে হয়রানি করেছে, যদি বলেন কিভাবে হয়রানি করেছে, পশ্চিমবাংলায় 90,000 কর্মী দিয়ে এসআইআর করা হচ্ছে। আর এই এসআইআরে আমরা 2 নম্বর ব্লকে, হাসনাবাদ ব্লকে আমরা দেখেছি যাদের নাম ফেরত এসছে, নতুন করে হিয়ারিংয়ে ডেকেছে, 95% মুসলিম। এখানে 70% মুসলমান বাস করে। আমরা দেখেছি আমাদের বাড়ির এখানেই, আমাদের মার্কেটের এখানে একটা গ্রাম আছে, সেই গ্রামের একটা পাড়ার নাম বাঙালপাড়া। সেই বাঙালপাড়ায় টোটাল পাড়াটাই বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা। তার সেই পাড়া থেকে 4টে লোকের নাম হয়েছে, কিন্তু সেই গ্রামে 450 লোকের মুসলিম পরিবারের নাম হয়েছে। সুতরাং মানুষের সঙ্গে যেভাবে বিশেষ মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যেভাবে ধোঁকা দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এবং বসিরহাট উত্তর শুধু না, বসিরহাট উত্তর থেকে তো আইএসএফ জেতার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে সর্বরকমভাবে, এবং বাংলা থেকে প্রচুর সিট আইএসএফ এবার পাবে। শুধু এসআইআর না, এসআইআর একটুখানি পিছিয়ে গেলে দেখা যাবে ওয়াকআপ নিয়ে মমতা দ্বিচারিতা করেছেন, মুসলিমদের ঠকিয়েছেন। সম্প্রতি দেখা যাচ্ছে এই যে মুসলমানদের ঠকানো, সেই ঝামাচাপা দেওয়ার জন্য 21 থেকে 41 বছর বয়সী অবধির 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, যুবকদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কি বলবেন, এটা কি মুসলমানদেরকে সান্ত্বনা প্রাইজ?
এটা মুসলমান বলে না, যুব ভাতাটা সর্বধর্মের মানুষের জন্য দিচ্ছে। কিন্তু বিষয় হলো এটা হলো পশ্চিমবাংলা আত্মঘাতী গোল যেটা বলে সেটা হলো আত্মঘাতী গোল। কারণ হলো প্রত্যেকটা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিল। যুব সমাজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাই বললো যে বিলবাক খাবার, পান খাবার, সিগারেট খাবার টাকা দিচ্ছে। তাহলে একটা সমাজ 21 বছর বয়স থেকে যে ছেলেটা স্বাবলম্বী হবে, যে কর্মসংস্থা শুরু করবে, ঠিক তখনই তাকে কর্মসংস্থান না দিয়ে তাকে নেশা করার জন্য টাকা দেওয়া হলো। দিন 50 টাকা। এটা আমরা সবাই জানি যে এখন ভালো চালের কিলো 55 টাকা কেজি, 1 কিলো চালও হয় না। তারপরে ভাতা দেওয়ার বিষয়ে বাংলার মানুষের দরকার, বাংলা যুব সমাজের দরকার কর্মসংস্থা, কর্মসূচি দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিচ্ছে না। ভাতা দিয়ে একটা সমাজ পুরো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। আমরা সেখানে বারবার বলছি, আমরা ভাতার রাজনীতি পশ্চিমবাংলায় এটা ইমিডিয়েট যদি বন্ধ করা না যায়, আর এই 26 সালে ইলেকশনে লাস্ট সুযোগ বাংলা শিক্ষিত সমাজের জন্য, যদি 26 সালে ইলেকশনে যদি পশ্চিমবাংলা থেকে বিরোধী শক্তির হাত শক্ত যদি না করা যায়, তৃণমূল বিজেপি, বিজেপিও না, তৃণমূল না, বিরোধী যে লেফট ফ্রন্ট তৈরি হচ্ছে, বিরোধী তৃতীয় শক্তি যে তৈরি হচ্ছে, তাদের হাত যদি শক্ত না করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই ছেলেগুলো আপনি প্রত্যেকটা মার্কেটে দেখুন, গাঁজা, সিরাপ, হিরোইন, এই নেশাগুলো এত পরিমাণে বেড়েছে, আর প্রত্যেকটা নেশাটা যুব সমাজের মধ্যে বেড়েছে। এদেরকে 1,500 টাকা দিচ্ছে মানে এদেরকে আরও এই নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ 1,500 টাকায় কারুর বাবার ক্ষমতা নেই সংসার চালানোর। সুতরাং অবিলম্বে এদেরকে এই ভাতা বন্ধ করে ওই শিক্ষিত ছেলেদেরকে কর্মসংস্থা দেওয়া হোক, মিনিমাম 10,000 টাকা মাইনের একটা কর্মসংস্থা দেওয়া হোক। তাহলে কী হবে, সে স্বাবলম্বী হবে, সে চাকরিটা করে তার পরিবার চালাতে পারবে, তার বাবা মার মুখে অন্ন তুলে দিতে পারবে। নইলে আগামী দিনে এই ছেলেগুলো সমাজচ্যুত হবে। সেই জন্য নওশাদ ভাইয়ের বক্তব্য যে আপনারা যদি বসিরহাট উত্তর বলে না, পশ্চিমবাংলা থেকে একটা মেজরিটি পার্সেন্ট যদি সিট বিধানসভায় পাঠাতে পারেন, আইএসএফের সমর্থনে আইএসএফের প্রার্থীদেরকে জিতিয়ে, সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকে জিতিয়ে যদি আপনারা বিধানসভায় পাঠাতে পারেন, নওশাদ ভাইয়ের যে টার্গেট নিয়ে এগোচ্ছে, ফ্যামিলি পিছু একটা করে কর্মসংস্থা দেওয়া, যদি ফ্যামিলি পিছু একটা করে কর্মসংস্থা দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পরিবার কিন্তু স্বাবলম্বী হবে। কেউ কিন্তু এই ভাতার জন্য, এই দানের জন্য, খয়রাতের জন্য বসে থাকবে না। সুতরাং আপনার কাছে অনুরোধ করব, টাকা পরিস্থিতি বর্তমান, টাকাটা আপনার আর একটা জিনিস বলি, ভাঙড়ের একটা বক্তব্যে আমরা শুনছিলাম, ভাঙড়ের নটোরিয়াস ক্রিমিনাল, যেটা ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, দস্যু একজন, সে পরিষ্কারভাবে হুমকি দিচ্ছে যে যারা অন্য রাজনৈতিক দল করবে, বিশেষ করে আইএসএফ করবে, তারা সরকারের কোনোরকমভাবে সুযোগ সুবিধা পাবে না। তাই এইটুকু জানা দরকার যে সরকার যে চেয়ারটায় বসে সেটা হলো জনগণের চেয়ার। ওখান থেকে যেটা বরাদ্দ হয় সেটা জনগণের জন্য হয়, হোক সে সিপিএম, হোক তৃণমূল, হোক বিজেপি, হোক আইএসএফ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ হয়। এদেরকে অবিলম্বে এই সব ভাষা বলার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের লিডাররা মনে করে যে ওদের বাবার পৈতৃক সম্পত্তি থেকে এগুলো ব্যয় করা হয়। পশ্চিমবাংলা আজকে 8 লক্ষ কোটি টাকা দেনায় প্রত্যেকটা মানুষ। আমরা এখানে বসে আছি, আমাদের পার্সোনাল যা দেনা আছে, সরকারের দেনা 80,000 টাকা দেনা আমাদের ঘাড়ের উপর আছে। একটা বাচ্চা জন্মাচ্ছে, সেও 80,000 টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। পশ্চিমবাংলার ইনকামের 43% সরকার রিজার্ভ ব্যাংকে সুদ দিতে হয়। সুতরাং পশ্চিমবাংলা ভয়ঙ্কর জায়গায় ঠেলে দিচ্ছে। 26-এ একমাত্র সুযোগ, যদি সরকার পরিবর্তন করা যায়, তাহলে পশ্চিমবাংলায় আবার সেই স্বর্ণ যুগ ফিরিয়ে আনা যাবে। কারণ পশ্চিমবাংলা অন্যান্য রাজ্য থেকে, স্টেট থেকে পশ্চিমবাংলায় ইনকাম অফ সোর্স অনেক বেশি। কারণ হলো এখানে খনিজ দ্রব্য, খনিজ এবং বিভিন্ন রকমভাবে কর্মসূচি সংস্থা যে পশ্চিমবাংলায় আছে, সেটাকে ইউটিলাইজ করতে হবে। পশ্চিমবাংলা সরকার সেটা করছে না, সেটা বিক্রি করে শুধুমাত্র নিজের ফান্ড বাড়াচ্ছে, সরকারের ফান্ড বাড়াচ্ছে এবং নেতা মোস্তান পুষছে। বরং সরকার পরিবর্তন করে যদি এই খনিজ দ্রব্যগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পরিচালনা করাতে পারি, ঠিকঠাকভাবে অন্য রাজ্যে যদি আমরা সেল করতে পারি, তাহলে পশ্চিমবাংলার সেই পূর্ণ গৌরব আবার ফিরে আসবে। পূর্ণ গৌরব পশ্চিমবাংলা ফিরিয়ে আনা সম্ভব হবে। যদি 26-এ তৃণমূল কংগ্রেস বাই চান্স যদি আবার একবার সরকারে চলে আসে, 31-এর আগে প্রত্যেকটা মানুষ না খাওয়া পেয়ে মারা যাবে, সেই পরিস্থিতি সরকার করছে। আর একটা জিনিস বলি, এই 1,500 টাকা দিয়ে যে ছেলেগুলোকে কর্মসংস্থান থেকে পিছিয়ে রাখছে, হঠাৎ করে সরকার ঘোষণা করবে যে আমার ফান্ডে টাকা নেই, যেহেতু 8 লক্ষ কোটি টাকা দেনা,
একটা লিমিট আছে, একটা রাজ্যের ধার দেওয়ার, রিজার্ভ ব্যাংক থেকে ধার পাওয়ার একটা লিমিট আছে। সেই লিমিট যখন অতিক্রম করবে, লিমিট যখন ক্রস করবে, রিজার্ভ ব্যাংক যখন ধার না দেবে, তখন সরকার একদম হাত তুলে দেবে যে আমার ফান্ডে কোনো পয়সা নেই, আমায় আর ওই যুবশ্রী বলেন, এইসব ভাতা বলেন, আমি আর দিতে পারছি না। তখন কিন্তু এই যে যুব সমাজ, তারা এখন কর্মসংস্থায় যাচ্ছে না, তখন কর্ম না পেয়ে কিন্তু চোর, ডাকাত, দস্যু পরিণত হবে। এখন থেকে আপনাদেরকে প্রস্তুতি, আপনি 1,500 টাকা নেন, কিন্তু আপনার কর্মের জন্য আন্দোলন করতে হবে। আজকে 63 দিনের উপরে কলকাতার উপরে আনএডেড মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তারা আন্দোলন করছে, সরকারের সেসব নিয়ে ভ্রুক্ষেপ নেই। সবথেকে ভয়ঙ্কর লজ্জার বিষয় হলো এই, প্রথম দিন যুবশ্রী শুধুমাত্র 14 লক্ষ শিক্ষিত, যুবশ্রীটা তো শিক্ষিতদের জন্য করেছে, মাধ্যমিক পাস সেখান থেকে শুরু। তাহলে মাধ্যমিক পাসের আগে কিন্তু অতটা লোক আছে, অতটা ছেলে আছে, মাধ্যমিক পাস শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু 14 লক্ষ প্রথম দিনেই ফর্ম ফিল আপ করেছে, 14 লক্ষ। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো যে ভয়ঙ্কর পরিস্থিতি, যে পশ্চিমবাংলায় কর্মসংস্থা যে এতটাই হাল খারাপ, ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার আর মুখ দেখানো যাচ্ছে না, তখন হঠাৎ করে রাতারাতি এটা অনলাইন করে দিল। আশা করা হচ্ছে 3 দিনে প্রায় 50 লক্ষের ওপরে শুধুমাত্র যুবশ্রীতে নাম লিখিয়েছে। পিএইচডি ধারী, ডক্টরেট, AA, বিএড, এমএড করা এমন প্রচুর ছাত্রছাত্রী যারা কর্মসংস্থা পাচ্ছে না বলে, সোর্স অফ ইনকাম নেই বলে, তারা বাধ্য হয়ে তারা আজকে যুবশ্রীতে নাম লেখাচ্ছে। আপনি ভাবতে পারছেন, প্রথম দিন প্রায় একাধিক পিএইচডি স্কলার যারা, তারা আপনার যুবশ্রীতে নাম লিখিয়েছে। সুতরাং এই পরিস্থিতি পরিবর্তন করা দরকার। এই পরিস্থিতি পরিবর্তন করে আইএসএফকে যদি বাংলার মানুষ একবার সুযোগ দেয়, আমরা কথা দিচ্ছি এই পরিস্থিতি পরিবর্তন করে দেবো। শিক্ষিতরা যোগ্য সম্মান পাবে, যারা মাধ্যমিক, আন্ডার মাধ্যমিক যারা আছে তাদের জন্য আমরা কর্মসংস্থান করব, এবং আপার মাধ্যমিক যারা আছে তাদের জন্য আমরা কর্মসংস্থান করব। এই বাংলা আমরা